অম্বুবাচীর আবহে জলপাইগুড়ির গ্রাম বাংলার বিভিন্ন এলাকায় আবারও ফিরে এসেছে হারানো শৈশবের স্মৃতি। কচিকাচাদের অংশগ্রহণে অনুষ্ঠিত হচ্ছে ঐতিহ্যবাহী আমাতি পুজো, যা ঘিরে তৈরি হয়েছে এক অনন্য উৎসবের পরিবেশ। গ্রামের রাস্তার ধারে কলাগাছ পুঁতে মাটি লেপে ছোট্ট পুজোর আসর তৈরি করছে শিশুরা। পথচলতি মানুষের কাছ থেকে খেজুর, লটকা ও অন্যান্য ফল সংগ্রহ করে সেই দিয়েই সম্পন্ন হচ্ছে পুজোর আয়োজন। পরে সেই ফল প্রসাদ হিসেবে নিজেদের মধ্যে ভাগ করে নিচ্ছে তারা। শুধু ধর্মীয় আচার নয়, এই পুজোর মধ্যে ফুটে উঠছে গ্রামীণ সংস্কৃতি, সম্প্রীতি ও শৈশবের নির্মল আনন্দ। ধর্ম বর্ণ নির্বিশেষে শিশুদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এই লোক ঐতিহ্যকে আরও প্রাণবন্ত করে তুলেছে। বিষয়টি নিয়ে গবেষক উমেশ শর্মা জানান, অম্বুবাচী উপলক্ষে শিশুদের এই আমাতি পুজো বহুদিনের লোকাচার ও গ্রামীণ সংস্কৃতির অংশ। মূলত আনন্দ, সামাজিক বন্ধন এবং ছোটদের মধ্যে মিলেমিশে থাকার চর্চার মাধ্যম হিসেবেই এই ঐতিহ্য আজও টিকে রয়েছে। আধুনিকতার ভিড়ে অনেক পুরনো লোক সংস্কৃতি হারিয়ে গেলেও গ্রাম বাংলার এই ছোট্ট আয়োজন এখনও প্রমাণ করে ঐতিহ্য ও শৈশবের আনন্দ আজও মানুষের মনে সমানভাবে বেঁচে আছে। মায়ের কামাখ্যা মায়ের মন্দিরে যেগুলো পূজা হয় সেই পূজাটাই ছেলেমেয়েরা করে, বুঝলেন, বাচ্চারা। তো এই 3 দিন যে 7 দিনের মতন যে থাকে, এটা বাচ্চারা এই রাস্তাঘাটের মধ্যে মানুষের কাছ থেকে ফল ফুল নেয়, মানুষের দেয়, ওইটা ওরা পূজা দেয়। আবার পূজা দিয়ে তারপরে গ্রহণ করে। আর পূজা এটা করিস? আমাতি পূজা। আমাতি পূজা এটা কি করে করে? এটা রাস্তায় দাঁড়ায় খেজুর দাও নটকে দাও বলতে হয়। কেন কেন কি আজকে আমাতি পূজা, তার জন্য। আমাতি পূজা সবাইকে খেজুর দিস? হ্যাঁ। আর আর আরো খেজুর আর নটকে দেয়, আর আমরা এখানে দাঁড়াচ্ছি। আর বাড়ির সামনে যে ছোট ছোট পুজো করা হয় কলা গাছ দিয়ে, হ্যাঁ। সেটা কি এই পূজা? হ্যাঁ। ভালো লাগে এই পূজা করতে? হ্যাঁ। আমরা মানুষের কাছে লোকটো চাই। কিভাবে চাও তোমরা? লোকটো খেজুর বলি। লটকার খেজুর? হ্যাঁ। কোথা থেকে দেয় লোকে? লোকে হাত থেকে আসে তখন দেয়। হাট থেকে আসে? এটাকে কি পূজা বলা হয়? এটাকে আমাতি পূজা বলা হয়। আমাতি পূজা। আর তোমরা এই এলাকায় সবাই করো তোমরা? হ্যাঁ। কেন করো? কেন এটা আমাদের পালনীয় আছে। হ্যাঁ, এটা আমরা সবাই করি। ভালো লাগে? হ্যাঁ। কি নাম তোমার? তারপরে পূজা করো? হ্যাঁ। এই আমাদের যে জনপদ, এটা হচ্ছে কামরূপের ত্রিকোণাকৃতি একটা জনপদ। আর এই জনপদে শক্তি এবং শিব এটাই হচ্ছে আরাধ্য দেবতা। অম্বুবাচীর উপলক্ষে বলা হয় যে দেবী বসুন্ধরার সঙ্গে মাতা কামাখ্যার রজস্বলা হয় এবং 3 দিন এখানে চাষবাস করা, মাটি কাটা এসব নিষিদ্ধ হয়। সেই অম্বুবাচী পালন করে যে কথা বললে, যে শিশুরা, ছোট ছোট বাচ্চারা, আমরা ছোটবেলা দেখেছিলাম যে রাস্তার ধারে একটা ঢিপি করে এই আমাতে পূজা করা হতো এবং পূজার পরে এরা অপেক্ষা করতো যে রাস্তায় যারা পারাপার করে, এমনি সাধারণ লোকও এই বাজার থেকে প্রচুর লটকা ওখান পাওয়া যেত, সেই লটকা দিত, খেজুর দিত, এইসব করতো। এবং এটা শুধু হিন্দুরাই করতো তা নয়, বৃহত্তর হিন্দু সমাজের যে মানুষ, যারা অন্যান্য বর্ণের মানুষ হিন্দু সমাজের অন্তর্ভুক্ত, তারাও করে। এমনকি শোনা যায়, যেটা লিখেছেন ডক্টর গিরিজাশঙ্কর রায়, যে মুসলমান মানুষেরাও এই পূজা করতো, খেজুর দিত এই উৎসব, বাচ্চাদের এই উৎসবে। চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতালের নেফ্রোলজি বিশেষজ্ঞ চিকিৎসক ডাক্তার রঞ্জনী মুথু আগামী 4 জুলাই শনিবার দুপুর 3টা থেকে জলপাইগুড়ির সুধা মেডিকেলসে রোগী দেখবেন। অ্যাপয়েন্টমেন্ট ও যোগাযোগের জন্য ফোন করুন 9733013451। Looking for a college that prepares you for the real world? Welcome to EIILM Kolkata Jalpaiguri campus, where ambition meets opportunity. Learn from experienced faculty members. Gain practical exposure through modern infrastructure. Explore knowledge beyond textbooks. Develop communication, leadership, and decision-making skills that industries demand today. নমস্কার, আমার নাম ভাস্কর চক্রবর্তী। আমি ইআইএলএম কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাসের ক্যাম্পাস কোঅর্ডিনেটর। আমাকে অনেকেই জিজ্ঞেস করে যে জলপাইগুড়িতে একটি ম্যানেজমেন্ট কলেজ কেন? তো আমাদের প্রথম থেকেই যেটা উদ্দেশ্য ছিল সেটা হচ্ছে টু ব্রিং এ সোশ্যাল ট্রান্সফরমেশন। কারণ এখানকার জলপাইগুড়ির এবং আশেপাশের যে সমস্ত জায়গা রয়েছে, ময়নাগুড়ি, হলদিবাড়ি, ধূপগুড়ি, প্রচুর বেলাকোপা, রাজগঞ্জ,
আমরা প্রচুর ছেলেমেয়েদেরকে দেখেছি দীর্ঘদিন এই শিক্ষকতার সঙ্গে যুক্ত থেকে। তো ইআইএলএম কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস এই জায়গাটাকেই ক্যাটার করতে চায় যে এই সমস্ত ছেলেমেয়েরা তারা যেন একটি ভালো ম্যানেজমেন্ট কোর্স করে তারা একটি ভালো জায়গায় পৌঁছাতে পারে। ইআইএলএম কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাসের পথ চলা শুরু হয়েছিল 2018 সালে এবং আমরা প্রচুর ছেলেমেয়েকে এখন পাচ্ছি যারা নিজের নিজের জায়গায় ভীষণভাবে প্রতিষ্ঠিত হতে পারছে, যারা হয়তো একসময় বুঝেই উঠতে পারছিল না কি করব উচ্চ মাধ্যমিকের পরে বা গ্র্যাজুয়েশনের পরে। থ্যাংক ইউ। Career-focused training and placement support, we help students transform their aspirations into achievements. Choose a program that aligns with your passion. Join EIILM Kolkata Jalpaiguri campus and become the leader of tomorrow.